আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আমি মনে একটা আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বুঝে গেছো কি হতে যাচ্ছে। আমি অনেক বহু পথ উতরিয়ে পেরিয়ে যাচ্ছি মদিনার বিল্ডিং দেখতে, মানে দর্শন করতে, ঠিক আছে। সো চলো তাহলে পুরোটা দেখাই। এটা হচ্ছে মদিনার গেট, মানে এত সুন্দর করে সাজানো। এটা হচ্ছে মানে বিল্ডিংয়ের গেট, ঠিক আছে। মানে এই সেই গেট না, এটা হচ্ছে স্পেশালভাবে গেট বানানো হয়েছে, ঠিক আছে, বিল্ডিংয়ের। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিঁড়ি, ছোটি ছোটি সিঁড়ি, যেটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ, আর এগুলো হচ্ছে ফুল গাছ। আর এটা হচ্ছে মদিনার বিল্ডিং, ঠিক আছে। দেখো কত সুন্দর করে সাজানো, বিল্ডিংয়ের আশপাশ থেকে শুরু করে বিল্ডিংটা পুরোটা, ঠিক আছে। মানে কিভাবে সাজাতে হয় গাইস, তোমরা শিখে নাও, কারণ হচ্ছে তোমরা তো বোঝো না, তোমরা আসলে কিভাবে সাজাতে হয়। সো শিখে নাও মদিনার থেকে। মদিনার মানে বিল্ডিং দিয়েছে, ও নিজেই এটা দিয়েছে। সো স্পেশালভাবে আজকের ব্লগটা বুঝতে পারছো, মদিনার ঘরে যাওয়ার প্রবেশ। আর ঘরে যাওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছে, বিশেষ করে আমি প্রধান অতিথি। সো সেজন্য জাস্ট আপনাদেরকে একটু দেখানো যে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো করে ফুলের বাগানও তৈরি করেছে। দেখেন কত সুন্দর করে নিজ হাতে তৈরি করেছে তার নিজের গড়া বিল্ডিংটি। জাস্ট ওয়াও, অসাধারণ। আর এখানে সুন্দর সুন্দর পরি দেখতে পাচ্ছেন, কি সুন্দর পুতুল। ওয়াও, আসলে পুতুল বললে ভুল হবে, এরা তো আসলে পরি, পরি ছাড়া কিছু না, এটা জাস্ট পরি। মানে আসলে মন কেড়ে নেবার মতো, আমার তো সেই ভালো লাগছে। এখন এদিকে দেখা যাচ্ছে মদিনা অলরেডি রান্নাবাড়ির কাজ শুরু করে দিচ্ছে। পাতিলটাকে সুন্দর মতো করে ন্যাপুস করতেছে, মাটি দিয়া, লাল মাটি দিয়া সুন্দর মতো করে এটাকে কি করতেছে, সজ্জিত করতেছে। এটার মধ্যে রান্না করবে ভাত, এটার মধ্যে রান্না করবে মাংস, রান্না করবে খাসির মাংস রান্না করবে। কখন যে শেষ হবে রান্নাবান্না, কখন যে শুরু করবে, সেটা আমি আসলে ধৈর্য সহকারে বসে আছি, দেখতেছি। আসলে কত ধৈর্য আমার বলেন, সবটা দেখতেছি বসে থেকে, সবটা জন্য ওয়েট করতেছি। সো সব কিছু রেডি করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওয়াও, এগুলো আসলে দেখতে সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন খাসির মাংস, এটাকে কুটি কুটি করে সুন্দর করে নাকি রান্না করবে শুনতেছি আমি। সো ভাতের চালগুলো ধুয়ে নিচ্ছে মদিনা, দেখতে পাচ্ছেন। সো এখন হচ্ছে মশলা টশলা রেডি করে রেখে দিয়েছে। এখন হচ্ছে মাংসটা পিস পিস করবে। সো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি শুধু জাস্ট ওয়েট করতেছি কখন যে শেষ করে এরা। আসলে ওদের এরকম সুন্দর প্রস্তুতি, সুন্দর সব কিছু দেখে আমার অনেক ভালো লাগছে। আসলে আমরা ছোটোবেলায় আমরাও কিন্তু এভাবে খেলেছি, সেটা তো জানেন হয়তো। আপনারা খেলছেন কি না জানি না, তবে আমিও কিন্তু খেলেছি। সো আমরাও অনেকেই খেলেছি, বড়জোর হাতে গোনা দুই একজন হয়তো বা এভাবে আমরা খেলার সুযোগ পাইনি। কিন্তু যারা পাইনি আসলে আসলে তারা কত বড় মিস করে গেছে জীবনে, লাইফে। আসলে জীবনটা কত সুন্দর ছিল, তাই না? ছোটোবেলায় আমরা কিছু বুঝতাম না, মানে এভাবে খেলতাম হাঁড়ি পাতিল নিয়ে। ওয়াও, মানে সারাদিন কোনো খেয়াল ছিল না, কোনো কিছু নিয়ে কোনো চিন্তা ছিল না। তারপর হচ্ছে মানে কোনো কিছুর প্রতি কোনো কিছু ছিল না, ফিল ছিল না, মানে এসব ছিলই না কোনো কিছু। আর হচ্ছে তখন শুধু জাস্ট খেলা নিয়ে মেতে থাকতাম। জামাই বউ খেলতাম, বউ খেলতাম, তারপর হচ্ছে পুতুলের সাথে পুতুলের বিয়ে দিতাম, এভাবে হচ্ছে রান্না করতাম, ঝোলামাটি খেতাম, মানে কতভাবে খেলতাম, কত সুন্দর মতো করে খেলতাম। জাস্ট ওয়াও, মানে দিনগুলো আসলে মনে পড়তেছে।
মদিনার আজকের এই আয়োজন দেখে আসলেই মানে আমি ছোটোবেলায় চলে গেছি ডিরেক্ট, বিশ্বাস করেন আপনারা। সো আমার মতো আপনারাও কে কে ঠিক ছোটোবেলায় ফিরে গেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হচ্ছে কে কে এভাবে খেলেছেন, সত্যি সত্যি রান্নাও করেছেন এভাবে খেলনার মধ্যে, আপনারা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে সবাই সাপোর্ট করবেন, এই তো আর কি বলি। রান্না কিন্তু সত্যি করেছে, এই যে খাসির মাংস যেটা বললাম এটা সত্যি রান্না করেছে, আর আমি নিজেও খেয়েছি, ঠিক আছে। সো লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা। সো আসলে অনেক মজা করে রান্না করেছে মদিনা, আর মদিনা অনেক সুন্দর করে রান্না পারে আসলে। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা দেখুন, মদিনা বারবার হচ্ছে আর হাইশেলটা মানে ছোট, তো পাতিলটাও ছোট, হাইশেলটাও ছোট করে করছে, যার কারণে বারবার আগুন জ্বালাচ্ছে নিভাচ্ছে, জ্বালাচ্ছে নিভাচ্ছে, ধোঁয়া হচ্ছে, সমস্যা হচ্ছে। মানে এগুলো দেখে দেখে আমি জাস্ট হাসি যে হচ্ছে না, এই হচ্ছে সেই হচ্ছে। তারপর হচ্ছে আবার জ্বালায়, আবার আমি একটু অ্যাডভাইস করি যে আর একটু বড় করো বা এটা করো সেটা করো। দেন এভাবে বারবার ট্রাই করতেছে সে, দেখতে পাচ্ছেন। সো আমি বলতেছি হবে না আজকে রান্না, আজকে হয়তো দাওয়াত খেতেই পারবো না। অযথা কেন দাওয়াত দিয়েছো, দাওয়াত তুমি কীভাবে খাওয়াবা, এভাবে হবে নাকি, এভাবে ভাতই হবে না, আর তো অন্য কিছু দূরস্থান। আমি তো এগুলো বললাম, আমি এগুলো বললাম বলে মদিনা বলে যে কে যেন বলছিল হবে না, এখন দেখো সবই হয়েছে। মানে এটা হচ্ছে মাংস, মাংস রান্নাও শেষ, এই যে দেখাচ্ছি অলরেডি, দেখতেই পাচ্ছ মাংস রান্না শেষ, সব কিছু বাড়তেছে, ঠিক আছে। ওটা আমার জন্য বাড়তেছে মেবি, তোমরা দেখো সাথে থাকো। আর এখন আমি খাবো, ঠিক আছে। সো দেখো এই যে আমাকে দিছে এটা প্লেটে, ঠিক আছে, আমাকে 2টা পিস দিছে, ভাত দিছে সাথে, জাস্ট ওয়াও। দেখো আর ওরা হচ্ছে সবাই খাচ্ছে, ওরা সবাই খাচ্ছে কিসে, আর কলার পাতায় খাচ্ছে, ঠিক আছে। আমাকে প্লেটে দিছে আর বাকিরা কলার পাতা করে খাচ্ছে। আসলে মজা ছিল, মানে আমি তো খেয়েছি, আমি জানি। সো অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে গাইস, জাস্ট ওয়াও। তোমরাও কারা কারা খেয়েছো এভাবে জাস্ট কমেন্ট করে জানাও, কমেন্ট লিস্ট, ওকে। আর হচ্ছে জাস্ট আজকের ডেটা একটু এনজয়ের মধ্যে ছিল, মানে ভোলার নয়, আমরা সবাই একসাথে জাস্ট ওয়াও। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, শেষ।